দেখো তুমিও কন্টেন্ট ক্রিয়েটার, আমিও কন্টেন্ট ক্রিয়েটার। কন্টেন্ট ক্রিয়েটার ম্যাগি জুতো চাট কিউট সাজার জন্য কথা লাস্টে 600 যোগ করে দিলে খাইছো সুইছো করছো 400 কন্টেন্ট ক্রিয়েটার। ওরে শালার ম্যাগি রে, মেয়ে হয়ে মেয়েকে ম্যাগি বলতে পারলে আমিও তোমাকে একটা কথা বলতেই পারি, আমাদের রিদি আর যাই করুক বগল দেখিয়ে ক্যামেরার সামনে শাড়ি চেঞ্জ করে ফলোয়ার্স বাড়ায়নি। অ্যান্ড এটা তো মানতেই হবে এবং এটা 100% সত্যি, আমাদের জেনারেশনে মেয়েদের ফলোয়ার্স বাড়ানোর জন্য ওদের কন্টেন্টের ওজন দরকার হয় না, অন্য কিছুর ওজন বেশি থাকলে ফলোয়ার্সের অভাব হয় না। হ্যাঁ জানি শুনতে খারাপ লাগছে, ভালগার লাগছে, বাট সত্যি সত্যি অ্যান্ড আই এম অলসো টক অ্যাবাউট সত্যি। কী সব ইংলিশ বলছি রে বাবা। ওমা তো কি চলছে বন্ধু, কন্ট্রোভার্সি রিদি ভার্সেস এর নামটা কি রে, সাধ্য বাড়ির ব্লগার, আনবক্সার, কুকার, আর কি কি রে, রোস্টার, হ্যাঁ কাপল ব্লগার। মেয়ের ভেতর ট্যালেন্ট তো আছে বাট সেন্স অফ হিউমার বগলের চুলের সাথে উঠে গেছে। না আসিয়ে পড়েছি যার জন্য সবাই বসিয়েছিলে। ঢয় আইয়া পড়ছো ঠিক আছে, কিন্তু বমটা কেন ফাটাইলে? শব্দ দূষণ হইল তো? এ কী ভাষায় কথা বলছি আমি? দেখো বন্ধু আমি কারোর ট্যালেন্টকে ছোট করছি না, বাট ঢায় ভিডিওর মাঝে 50টা মিম ক্লিপ লাগিয়ে যদি তুমি নিজেকে ফানি রোস্টার ভাবো অ্যান্ড কথা লাস্টে 100 যোগ করে যদি তুমি নিজেকে কিউট ভাবো, তাহলে তুমি একাই ভাবছো নে কি। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। আমার মনে হয় মুখটা ব্লার করে দিলে আরো বেশি ভিউজ আসবে। বাজে মাইন্ড তোর, দেখ আমি ওটা মিন করিনি মা, ছি। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। কিসের এত রূপের অহংকার, কিসের? এই তো বৃষ্টি এলে ধুয়ে যাবে সব মেকআপ, বেরিয়ে আসবে পুটকির মতো মুখ আর বিড়ি খাওয়া ঠোঁট। এইটা সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। সবারই ভিউজ আসে বাট শুধু আমাদের পেন্টু সোনার ভিউজ আসে না। কেন আসে না? কারণ সবাই তোমার মুখটা দেখিয়ে চাটে ঘষড়ায় রগড়ায়। না না ওই চাটা এই চাটা আলাদা, তুমি যে চাটার কথা ভাবছো ওটা তোমার পেন্টু সোনা চাটে, এটা আলাদা ব্যাপার। তুমি তোমার সোনাকে চেটে বড় করবে না খাটিয়ে বড় করবে তোমার ব্যাপার, নাক গলাবো না। বাট আমাদের পেন্টু সোনার কেন ভিডিও আসে না? সে তো প্রতিটা ভিডিওতে তোমার মুখ দেখায়, কেন আসে না? যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। তোমার মুখ দেখালে নয়, তোমার মুখে ঝামা ঘষলে ভিউজ আসে, দুটোর মধ্যে তফাৎ আছে, বুঝলে সাধ্য বাড়ির মামনি? তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। ক্যামেরাটা একটু নিচে সেট করলে ভিউজ বেশি আসতো। তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। এই চাটা আর এই চাটার মধ্যে দিদি এখনো তফাৎ বুঝে নাই। দিদি আমাদের রোস্টার হইছে, রোস্টার। শালা মুখ থেকে শশা কেন বেরোচ্ছে রে ভাই? একে কেউ বোঝা, ওই সময় সিনেমা বঙ্গাই রি সব বড় বড় ক্রিয়েটাররা একে নিয়ে রোস্ট বানাতো বলেই এর এত পপুলারিটি হয়েছে, এত ফ্যানবেস হয়েছে, মানুষ একে এত চিনেছে, পোঁদে ফ্যাট জমা হয়েছে, আই মিন গর্ব হয়েছে, গর্ব। কি প্রবলেম ভাই? শ্মশানে যাইয়া যে কেউ ভিডিও করতে আমার টানছিস কেন তুই? হ্যাঁ জানি তো, আগে আমারে নিয়ে ভিডিও করে এত এত ভিউজ খাইছো, আবার সুযোগ পাইছো আমার মুখখান টানবা না, এটা তো হতেই পারে না, তাই না? শ্মশানে যাবার ব্লগ, সাধ্য বাড়ির ব্লগ, এইসব ব্লগের নাম উঠলে আপনার নাম অটোমেটিক্যালি সামনে আসবে, কারণ এই চ্যাংনামো ঢ্যামনামো আপনি ফার্স্ট শুরু করেছেন। যেমন পানুর নাম শুনলে প্রথম মাইন্ডে আসে জনি সিংয়ের নাম, ঠিক তেমনই সাধ্য বাড়ির ব্লগের নাম শুনলে প্রথম মাইন্ডে আসে আপনার নাম। গর্ব করুন যে এটা আমি শুরু করেছি, আমি প্রবর্তক। কোন ম্যাগির এত সাহস? ওরে শালার ম্যাগি রে, আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠাইছো। আফ্রিকান ম্যাগি?
ওটা আবার কেমন ম্যাগি? ওই ম্যাগিতে হয়তো দুটো মশলা থাকে। এখন তুমি বানাও হচ্ছে গিয়ে 15 সেকেন্ডের ছায়া পড়া ভিডিও, চান লাগানো ভিডিও, ঠিক আছে? এখন তুমি যদি ভাবো রোস্টার হবে, তখন তো তোমার মুখ থেকে ম্যাগি মাগা এইসব শব্দ বেরোবেই ভিডিওর লেন্থ বাড়ানোর জন্য। বাই দা বাই, রোস্টিংটা কমেডির আন্ডারে পড়ে, অ্যান্ড আমার মনে হয় না ম্যাগি শব্দটা কমেডির আন্ডারে পড়ে। যে নাকি আমার রোস্ট করিছে, তোমরা বুঝতেই পারতেছ না, ও তো চাচ্ছে যে আমি ওর রিপ্লাই দিই, ওর চ্যানেলটা বড় হোক। বেশি ভাবিস নি, জুতো খুলে দাঁত মাজাই দিবানি। এটা জোকস ছিল? জুতো খুলে দাঁত মাজাই দিবানি? ওর চ্যানেলটাও বড় হোক। ওগো আমার সোনামণি, তুমি যখন টিনের ঘরে থাকতে তখন রিদির 5 লাখের উপর সাবস্ক্রাইবার ছিল। সে যাই ভিডিও পোস্ট করি না কেন সবারই একই কথা, গেট রেডি কই, গেট রেডি কই, গেট রেডি কই। দেখো প্রবলেমটা কি? আর তোমার মতো আমাদের রিদিও যদি ক্যামেরা অন করে শাড়ি পরতো, ছায়া পরে নাচতো, চ্যানেল লাগাতো ক্যামেরার সামনে, তাহলে আমার মনে হয় রিদির কাছেও ডায়মন্ড প্লে বাটন থাকতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নে আবার একটু আমার জুতো খান চাট, এই দাঁড়া, এনে জুতো খান চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট চাট চাট, ভালো করে জুতোটা চাটিয়ে নে। আসলে নিজে চেটে বড় হয়েছে তো, তাই সফলতার মূল মন্ত্রটা জানে। ফার্স্ট সবাই একে চাটে, তারপর এ আবার সবাইকে চাটে, তো ওই চাটাচাটি করে এর কেরিয়ারটা শুরু হয়েছে। আর কিসের এত অ্যাটিটিউড, এত গর্ব? হ্যাঁ, মুখ নিয়ে কেউ তো মুখটা দেখিয়ে বলে না, দেখো কত সুন্দর, কত কিউট, আহা। সবাই তো মুখটা দেখিয়ে এটাই বলে, নির্লজ্জ শালা, কেউ মারা গেছে তার শ্রাদ্ধ বাড়িতে খেতে যাচ্ছ, মুখে একটুও লজ্জা লাগে না? এইভাবে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে ব্লগ বানাতে যাচ্ছ, সেখানে গিয়ে মাছের পেটির পিস মাপছো। যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। আমার মুখ দেখালে ভিউজ আসবে? তাহলে তুমি শোনা 1 বছর আগে বঙ্গাইয়ের কেন মুখ দেখাতে, সিনেমাবের কেন মুখ দেখাতে, ঋত্বিকদার কেন মুখ দেখাতে? কারণ তুমিও জানতে ওদের মুখ দেখালে ভিউজ আসবে। অবশ্য আমার জুতো চাটার মতন ক্ষমতা তোর এখন হয়ে পারে না, তাই আমি যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তায় একটু চাটিয়ে দিস, তাহলেও ভিউজ পাবি নি। এর পুরো ভিডিওটা দেখে আমারও এই রিয়াকশনটা হয়েছিল। অবশ্য আমার জুতো চাটার মতন ক্ষমতা তোর এখন হয়ে পারে না, তাই আমি যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তায় একটু চাটিয়ে দিস। রোস্ট চ্যানেল খোলার আগে আপনার জেনে নেওয়া উচিত ছিল রোস্ট মানেটা কি। রোস্ট মানে কাউকে নিয়ে খিল্লি করা, বাট ওর যোগ্যতা নিয়ে ওকে ছোট করা নয়, বুঝলে? আর কিসের এত গর্ব তোমার? 9.5 লাখ সাবস্ক্রাইবার? আমার তো মনে হয় এই তোমার 9 লাখ মানুষই এই ভিডিওটা দেখে মজা নিয়েছে। ওই ম্যাগি গেম মধ্যে আমার টানছিস কেন ক? এই ম্যাগিগুলো মানে আমরা সবাই এদের প্রায় কম বেশি রোস্ট করেছি, বাট আমার মনে হয় না এদের কেউ ম্যাগি ট্যাগি বলেছে। আর এরা যদি ম্যাগি হয় তাহলে আপনি তো ওই সাধ্য বাড়ির ব্লগ করেই বড় হয়েছেন, এর মানে আপনি ডবল মশলাযুক্ত ম্যাগি। ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটিয়ে গেলাম, আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার! সিরিয়াল রোস্টটা যদি ট্যালেন্ট না হয়, তাহলে আপনার কি মনে হয় আপনার ছায়া পরে গেট রেডি উইথ মিটা ট্যালেন্টের ভেতর পড়ে? মনে হয়? এই 15 সেকেন্ডের ক্রিয়েটারগুলো ব্লগিং করতো, ব্লগিং পর্যন্ত ঠিকই ছিল। দেখো গাইস, গুড মর্নিং, সকালে উঠলাম, হাগলাম, এই তো দেখো আমি প্যান্ট পরছি, দেখো জামা পরছি, বয়ফ্রেন্ডের সঙ্গে যাবো, এতদূর পর্যন্ত ঠিক ছিল। এরা এখন রোস্টিংয়ে আসছে, হ্যাঁ আসো, ওয়েলকাম, আসো, মানুষকে মজা দাও, বাট এই ম্যাগি মাগা এই শব্দগুলো ঠিক জায়গায় ইউজ করো, ঠিক আছে? অ্যান্ড কী আর বলবো, টাটা বাই বাই, আবার হচ্ছে পরের দেখা। আর সাধ্যবাড়ির ব্লগার, তুমি অনেক কিছু করে ফেলেছো, এবার যাও দিদি নম্বর 1-এ যাও, নিজের স্ট্রাগলের গল্প শোনাও। একটা সময় আমি সাধ্যঘরের ব্লগ বানিয়েছিলাম, সবাই আমায় কি হারে চেটেছে গো দিদি। আর রিদি হচ্ছে গিয়ে আমার ওয়ান অফ ফেভারিট। আর সত্যি এই কন্ট্রোভার্সিতে আমি জড়াতে চাই না, নতুন কিছু শুরু করেছি,
বাট সত্যি রিদিকে বললে না ভাই গায়ে লাগে ভাই। আমাদের জেনারেশনে যে এরকম একটা মেয়ে আছে, রিদি আই লাভ ইউ, ভাই হিসাবে আই লাভ ইউ বললাম। টাটা, বাই বাই, আবার পরে দেখা, অ্যান্ড বাই, টাটা। সাবস্ক্রাইব না করলে তুমি